পরিবারে যদি 3 জন সামর্থ্যবান থাকে 3 জনকে 3টি কোরবানি দিতে হবে। আবার কেউ কেউ মনে করেন বা বলেন পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিলেই চলবে। এখন বর্তমান পরিস্থিতিতে বলা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া হোক, বাকি যারা সামর্থ্যবান তাদের টাকাটা দরিদ্র মিসকিনকে, গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করা হোক। এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। প্রথম মাসালা হচ্ছে সেটা হলো পরিবারের পক্ষ থেকে যদি 3 জন সামর্থ্যবান হন অথবা 5 জন সামর্থ্যবান হন, সবাই কোরবানি করতে হবে, এটি শর্ত নয়। যেটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে পরিবারের পক্ষ থেকে পুরা পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক ব্যক্তিকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যের কারণে তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কাজটি করেন, তাহলে কোনো সন্দেহ এটি উত্তম কাজ এবং এর যে ফজিলত রয়েছে সে ফজিলত তিনি পাবেন। বাকি পরিবারের প্রত্যেক সদস্য আলাদা আলাদা কোরবানি করতে হবে মর্মে যে বক্তব্যটি, এটা কিন্তু সহিহ হাদিসের পরিপন্থী বক্তব্য। সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে একজনই কোরবানি করবেন। কিন্তু পরিবার সবাই যদি আলাদা আলাদা হয়ে থাকেন এবং তাদের ব্যক্তিগতভাবে সবাই আলাদা থাকেন, আলাদা পৃথক বসবাস করে থাকেন, সেক্ষেত্রে যদি তারা আলাদা কোরবানি করে থাকেন তাহলে আলাদা কোরবানি করাটাই তাদের জন্য উত্তম। আপনার বক্তব্য থেকে একটা বিষয় আমরা উপলব্ধি করলাম, কোরবানির বিষয়টি গুরুত্বপূর্ণ, এটির গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে কোরবানি কখনো ব্যাপক হতে পারে, আবার কখনো এটা রূপটা একটু সংকীর্ণ হতে পারে। যদি এমন হয় কোনো মুসলিম তিনি চেষ্টা করেছেন, কোরবানি করতে চাচ্ছেন, তা নানা সমস্যার কারণে তিনি কোরবানি করতে পারলেন না, এতে কি তা গুনাহ হবে? গুনাহ হবে না, যেহেতু আমি বলেছি যে এই মাসআলার মধ্যে সওয়াব থেকে বঞ্চিত হলাম, বড় ধরনের ফজিলত থেকে মাহরুম হবেন, কিন্তু তিনি গুনাহগার হবেন না। যারা ওয়াজিব বলেছেন তাদের মতো এই বক্তব্য সাব্যস্ত হয়নি, তারা কথা বলেনি যে এর কারণে তাকে তিনি বড় ধরনের গুনাহগার হবেন। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে যেটা বোঝা যায় যে বড় ধরনের ফজিলত থেকে তিনি মাহরুম হবেন। কোরবানি করাটাই স্বাভাবিক, এটাই সঙ্গত। জি, সঙ্গত। তো আসলে বর্তমান সময়টি এরকম, এ বিষয়ে আপনার সাথে আরেকটু মত বিনিময় করতে চাই। এখন অনেকে বলছেন, আমরা পত্রপত্রিকায় নানা আর্টিকেল লেখা হচ্ছে, মতামত ব্যক্ত করা হচ্ছে, এবং একটি বিষয় এভাবে এসে গেছে, একদিকে ইবাদত ঈদ, আরেকদিকে জীবন। জি 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 মূল বিষয়টা হলো এটাকে কোন দান দিক না এটা সমন্বয় করা যায়। আপনার বক্তব্যতে আমরা উপলব্ধি করলাম ইসলাম এখানে সমন্বয় করার খুব সুন্দর সহজ পথ আমাদের বাতলে দিয়েছে। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা হবে সমন্বয়ের দৃষ্টিভঙ্গি। আমাদের ইবাদত করতে হবে, ঈদও পালন করতে হবে, এবং জীবনের ক্ষেত্রে করোনার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যেখানে সতর্কতার বিষয় সেখানে সমন্বয়ের বিষয় আছে। আপনি শুরুতে বলেছিলেন যে এখন তো অনলাইনে অনেক ব্যবস্থা হচ্ছে, আমরা টেলিভিশন দেখেছি, অনলাইনে অনেকে আপনার পশু তারা পছন্দ করলেন এবং তাদের বলেন এই পশুটি আপনি এভাবে জবে করে আমাদের বাসায় প্যাকেট এভাবে পাঠিয়ে দিবেন, সে ব্যবস্থা আছে। কিন্তু এখানে প্রশ্ন হয়েছে এই ব্যবস্থা সবাই যেতে পারবেন না, যারা ধনী সামর্থ্যবান তাদের সম্ভব। যারা মনে করেন যে 10,000 টাকা দিয়ে 8,000 টাকা ছাগল দিবেন বা 5-6 জন মিলে 60,000 টাকা একটা গরু দিবেন, তাদের নিজস্ব ব্যবস্থাপনা যেতে হবে। তাহলে তারা যে গণমাধ্যম যেটা আছে, হাট বাজারে যেতে হবে, যারা তাদের ব্যবস্থাপনা যেতে হবে। সেখানে অনেকে এভাবে বলছেন যে যখন হাট বাজারে সাধারণ মানুষ যাবেন, ব্যাপক মানুষ যাবেন, সেখানেও করোনা পরিস্থিতির কারণে ইজারাদারদের দায়িত্ব আছে, তারা স্যানিটাইজারের সাবান পানির ব্যবস্থা রাখতে হবে, প্রশাসনের পুলিশ থাকবেন এবং সেখানে স্বেচ্ছাসেবী থাকবেন, সব মিলিয়ে। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা বর্তমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মানাবার জন্য যে কাজগুলো করছি, এখন সেটা দায়িত্বের সাথে করতে হবে। এখনও বোধহয় সমন্বয়ের বিষয় আছে। তো এ বিষয়ে কিছু বলবেন? কোনো সন্দেহ নেই, জীবনের ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এটা একেবারে ইসলামের মূল ল, যে তোমরা ওয়ালা তুলকু বিআইদিকুম, নিজেদেরকে তোমরা নিক্ষেপ করো না, ইলা তাহলুকা, ধ্বংসের দিকে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। কোরআনের এই নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ইসলাম দেয়নি, আমাদের শেষ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফলে যখনই এই ধরনের কোনো পরিস্থিতির আমরা মুখোমুখি হব, তখন ইবাদতের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ইসলাম উদারতা দেখাবে। ইসলাম ইবাদতের প্রত্যেকটি বিষয়কে ছাড় দিবে। এই ক্ষেত্রে আমরা এভাবেই সমন্বয় সাধন করতে পারি, সেটা হচ্ছে এই যথাসম্ভব আমরা আমাদের প্রচেষ্টা চালাবো এবং আমরা কোরবানির যেই ঈদ রয়েছে সে ঈদটাকে যেন ঈদটাও
ইবাদত এবং আনন্দ দুটাকে যেন আমরা অ্যাচিভ করতে পারি, অর্জন করতে পারি, সমন্বয় করতে পারি সেই চেষ্টাও করব। কিন্তু মানে ওই আগের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতিটাকে আমাদের খেয়াল রাখতে হবে, কোনো ক্ষেত্রেই যেন ধ্বংসের কোনো মানে কাজ আমাদের মাধ্যমে না হয় থাকে।